শুরু করবো। ভাই হচ্ছে মোটামুটি 15 মার্কের মতো দেখাইছে, তার মধ্যে 10 মার্ক মোটামুটি বোঝা যায়, আর 5 মার্ক হচ্ছে ভাই নিজেই কইছে যে এটা অনেক কঠিন, প্যারা আছে। আচ্ছা আগে প্রথম 10 মার্ক শেষ করি। ফার্স্ট হচ্ছে সিআইডিআর। হ্যাঁ, এই টপিকের নাম হচ্ছে সিআইডিআর। এটার কোনো ভাইও জানে না, কইছে যে এটা সার্চ দিয়ে নিয়ে সমস্যা নেই। সিআইডিআর এটা টপিকের নাম, এটা ম্যাথ আসবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে 5 মার্কের ধর একটা ম্যাথ আসবে। তো এর একটা হচ্ছে আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, সিআইডিআর এর আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা যেটা দেওয়া থাকবে সেটারে হচ্ছে তোর এই যে, আচ্ছা আচ্ছা, এই যে এই ব্র্যাকেটে যে দাগ দিয়ে 27 দেওয়া আছে, এই 27টা ওয়ান তোর লিখতে হবে। এর নাম কি আচ্ছা, এটার নাম কি বলছিল? 27 মনে আছে আরাফাত? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে দেখ দাগের পরে একটা দেওয়া আছে, এই চারটা 27 হোস্ট সিআই আইডি না, এটা মাউস হোস্ট লড়াই তো দেখাইছি, মাউস দেখা যায় না? এ আসিফ, এটা হোস্ট আইডি না লাস্টেরটা? হ্যাঁ মাউস লক আছে তো, মাউস লড়তেছে তো। তোর স্ক্রিনতে ফ্রিজ হয়ে আছে, আবার একটু রিলোড করে দে, আর হচ্ছে নতুন করে রেকর্ড করতে হতো তোর তাহলে। আচ্ছা শোন, আমি আগে বলি আমি এত ক্লিয়ার না, জাস্ট মুখস্থর মতো ভাই যেমনি করাইছে আমি জাস্ট বলে দিতেছি। হ্যাঁ, যেহেতু কালকে এই আসিফ, আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাবে। হ্যাঁ বলতেছি 27 ওটা হোস্ট আইডি না হোস্ট? আমি জানি না, ধরে নিলাম হোস্ট যা বলছ। 0 থাকে, নেটওয়ার্ক হ্যাঁ হলে সবগুলো 1 হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখ, এখানে যত থাকবে এই দাগের পরে, হ্যাঁ মনে কর চারটা হচ্ছে এই চারটা হচ্ছে আইপি অ্যাড্রেস। হ্যাঁ, এরপরে যেটা থাকবে সেটাকে তোর হচ্ছে ওই যে হোস্ট মনে হয়। তো এখানে মনে কর 27 আছে, তাহলে তো 27টা ওয়ান এখানে লিখতে হবে, আটটা আটটা করে ভাগ করে নিবি। ঠিক আছে, এখানে যত থাকবে ততগুলো ওয়ান লিখবি এবং সেগুলোর মধ্যে আটটা আটটা করে ভাগ করে নিবি। 8 16 এর হয়েছে 24, আর এই যে তিনটা মিলে 27 হয়েছে। এবং বাকি যা থাকবে তা 32 পূরণ করার জন্য জিরো দিয়ে দিবি। এর যদি মনে করে যে এই পর্যন্ত আছে, 23টা আছে, তখন এইখানে একটা জিরো দিয়ে বাকি সব জিরো দিবি। এটা হচ্ছে তোর এই লিখলি ফার্স্টে। আচ্ছা, লেখার পরে এখন হচ্ছে তোর এটার বাইনারি বেল, সরি ডেসিমেল বের করবি। এটাতে কত আসে? 255 আসে। এটা 255, এটাও 255। আচ্ছা, এবারে এই আসিফ শুন, বলতেছি 192 168 এটা হচ্ছে হেক্সাডেসিমেলে করা না কনভার্ট, মানে হেক্সাডেসিমেলে করা আছে, সেটাকে বাইনারিতে কনভার্ট করব নাকি? এটা কি বাইনারিতে আছে না? 1111 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাইনারি, উপরেরটা হেক্সাতে থাকবে। আচ্ছা, উপরেরটা হিসাব করে আসতেছে, তো ওয়ান গুলো আসতেছে, আমি 27 এর জন্য ওয়ান লিখছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, আচ্ছা আচ্ছা, বাড়ি যেটা বলছিলাম বুঝছি। বাড়ি শোন, এই ওয়ান গুলো 27 এখান থেকে আসে নাই। হ্যাঁ, এই 27 কারণে আমি ওয়ান লিখছি, এটা তো বাইনারিতেই আছে। এখন ওয়ান অন অন দিয়ে দেখবি যে হচ্ছে বাইনারিতে 255 আসে ডেসিমেলে, এই 255 255। আর এইটারে যদি আমরা বাইনারিতে করি তখন দেখ শুধু 111, এটাতে আসে দেখবি 224 আসে। ঠিক আছে, যে 128 64 32 224 আসে। এই যে এইবার যেটার মধ্যে 1100 মিক্স আছে সেটা হচ্ছে সাবনেট মাস্ক। ঠিক আছে, তাহলে 224 হচ্ছে আমার সাবনেট মাস্ক। এখন হচ্ছে আমার 24 এসে এই যে দেখ এখানে কি আছে 111, বাকি সব জিরো, তাই না? 3 4 5। তাহলে দেখ এই যে যদি বাইনারি থেকে আমরা ডেসিমেলে নেই কেমনে, এই যে 1 2 4 8, এরকম একটা নিয়ম আছে না? 16 মানে ক্যালকুলেটরে লিখলে আইবো। ঠিক আছে, যে এটা এই ঘর হচ্ছে 32, এটা 64, তারপর হচ্ছে 128। তাহলে এই তিনটা কত হয়? এই যে 128 64 আর 32 এর জন্য। ঠিক আছে, তুই ক্যালকুলেটরে 111 লিখে ডেসিমেলে কনভার্ট করবি, তাহলে দেখবি যে তোর আশা করি চলে আসবে। বুঝছস? 224। আচ্ছা একটা 111 লিখলে কিন্তু সমস্যা, মানে 111 ওই রাইটের জিরো তো লেখা লাগবে অবশ্যই, শুধু 11 লেখা কনভার্ট করলে তো সমস্যা না। আচ্ছা আচ্ছা, তাহলে যে 8টা দিয়ে দিবি আর কি, 8টা করে। ঠিক আছে, ঠিক আছে, ভালো করেছিস। 8টা করে লিখবি, তাহলে যে 224। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক বের করলাম। সাবনেট মাস্ক আমাদের ম্যাথের জন্য লাগবে আর কি। আচ্ছা, আমি বলছি এ নাম্বারে ব্লক সাইজ কত? ব্লক সাইজ হবে হচ্ছে তোর
টোটাল আমাদের হচ্ছে বিট না কি জানি, টোটাল হচ্ছে আমাদের 0 থেকে 255 পর্যন্ত যেতে হবে। তো এখানে হচ্ছে আছে কয়টা 200, তার মানে এখানে টোটাল 256টা আছে। এই 256 থেকে এই 256 বিয়োগ হচ্ছে আমার সাবনেট মাস্ক। সাবনেট মাস্কের এই যে এটার নাম কি ছিল, সাবনেট মাস্ক না আরাফাত? এই 224 এটা কি? হ্যাঁ এটা সাবনেট মাস্ক। হ্যাঁ এটা সাবনেট মাস্ক। আচ্ছা হ্যাঁ, এই সাবনেট মাস্কটা আমাদের বাদ দিতে হবে টোটাল থেকে। টোটাল 256, এটা মুখস্থ রাখবেন। টোটাল বাদ দিলে আসে 32। এখন এটা হচ্ছে আমাদের ব্লক সাইজ বের হয়ে গেছে, যে ব্লক সাইজ আমাদের এটাই आंसर 32। দুই নম্বরে হচ্ছে যে নাম্বার অফ সাবনেটস। নাম্বার অফ সাবনেটস হচ্ছে দেখ সূত্র 2 টু দি পাওয়ার x। x কি নাম্বার অফ ওয়ানস ইন দা সাবনেটিং অক্টেট। এই যে এই অক্টেটটা, এই যে 8টা ভ্যালু, এটার অক্টেট বলে। হ্যাঁ, তো এই অক্টেটের মধ্যে 1 কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে হচ্ছে এই 2 টু দি পাওয়ার 3, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 করলে এইটা সেটা হচ্ছে তো নাম্বার অফ সাবনেটস। তার হচ্ছে নাম্বার অফ ভ্যালিড হোস্ট। ভ্যালিড হোস্ট কি আছে দেখ, সূত্র এটাও সেম 2 টু দি পাওয়ার y, নাম্বার অফ জিরোস ইন দা সাবনেটিং অক্টেট। এই যে সাবনেটিং অক্টেট কোনটা, যেটা বলতে 0 আর 1 এর মিক্সড আপ আছে। মানে মনে কর এইখানে যাও থেমে যেতে পারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোর সাবনেটিং মাস্ক, দেখি যেটা বলে সাবনেটিং অক্টেট, সরি সাবনেটিং অক্টেট। তো এই যে নাম্বার অফ জিরো কোড আছে 5টা আছে, দেখি একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 কি আসলো? নাম্বার অফ ভ্যালিড হোস্ট। ঠিক আছে, ভ্যালিড হোস্ট হচ্ছে 2 টু দি পাওয়ার y মাইনাস 2। আর ভাই বলছিল যদি হচ্ছে ভ্যালিড হোস্ট না বলে শুধু হোস্ট বলে, এই ভ্যালিড বাদ, তখন হচ্ছে এই -2টা করা লাগবে না, তখন হচ্ছে জাস্ট 2 টু দি পাওয়ার 5 যা আসে এটা হচ্ছে তোর হোস্ট। আর যখন বলবে ভ্যালিড হোস্ট এই যেখানের মতো, তখন -2 করে দিই। এটা হচ্ছে তোর 3 নাম্বার आंसर। এবার 4 নাম্বারটা যে সাবনেট আইডি, এই যে FBH, এটা কি জানি বলছিল পূর্ণরূপ, আর আমার মনে আছে? আমি দেখি নাই। FBH, LBH আর ব্রডকাস্ট আইপি। আকাশ কই? কি বললি? এই যে এটার নাম জানি, পুরো নাম জানি কি বলছিল? FBH, LBH ফার্স্ট মনে আছে? এফ এর মানে ফার্স্ট আর এর মানে লাস্ট, এটা মনে আছে। ফার্স্ট ভ্যালিড হোস্ট। হ্যাঁ ফার্স্ট ভ্যালিড হোস্ট। এইটা মনে হয় তো এখানে দেখ বলছে সাবনেট আইডি বের করতে বলছে, ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট আর ব্রডকাস্ট আইপি বের করতে বলছে। এই 4টা জিনিস বের করতে বলছে। তাহলে ছকের মধ্যে আগে লিখে নিবি, এই যে সাবনেট আইডি বা নেটওয়ার্ক আইডি দুইটা জিনিস একই। তারপর হচ্ছে ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট, আর সেটা শেষে ব্রডকাস্ট আইডি আইপি। আইডি বা আইপি, আচ্ছা আইপি, ঠিক আছে, এটা লিখলাম। এবার হচ্ছে এ কি আসছে, এই দেখ এই পুরোটারে এই দূরে নিতে হবে। এই যে যেখানে আমাদের হচ্ছে 1100 আসছে না, সেটা হচ্ছে আমাদের কি সাবনেটিং অক্টেট। এন্ড এটার আগ পর্যন্ত আমি এ ধরে নিলাম, যেগুলো সব 11 আছে আগ পর্যন্ত এ ধরে নিলাম। এটা হচ্ছে আমার এ, এই যে এ এন্ড ডট হচ্ছে 0। আচ্ছা এবার হচ্ছে এই যেটা হচ্ছে লাস্টের সাবনেটিং অক্টেট, সেটারে 0 ধরে নেব, তাই না আকাশ? হ্যাঁ এটারে 0, এটার আগে যদি সেটা 0 ধরে নিলাম। 0 থাকতো তাইলে আমি না দুইটা 0 নিতাম। আচ্ছা এরপরে হচ্ছে আমার এই যে আমার যে ব্লক সাইজ আসছিল না 32, এই তাহলে 32 করে জাস্ট এখানে বাড়াই দিব। আমরা যে ওজিফার ভিডিও দেখছিলাম মিডের আগে, হ্যাঁ এই যে ওইটা করাইছিল মিডের আগে, তো ওটা চাইলে দেখে নিতে পারো, আমি যদি পাই লিংক দিয়ে দেবো। তাহলে দেখ a.0 আছে, তারপর হচ্ছে 32। শুন আসিফ, ওই যে কলম মানে কলম বরাবর হচ্ছে আনসারি তানভীর ভাই কইছে কলম বরাবর হচ্ছে 32 বিটের হয়, ঠিক আছে? প্রথমে A0 ধরতে বলছে আর A31 মানে 32 এর মধ্যে 32 আছে মানে এই কলমের ভিতর। তারপর ওই এক এক করে মানে শুরুটা আর শেষেরটা এইভাবে করে করে চেঞ্জ করতে বলছে। তারপর আস্তে ধীরে এক এক করে বাড়াতে বলছে, মানে 0 এক বাড়ালে কি মানে 0 এক বাড়ালে 1 আর 31 এর 1 কমালে কি হচ্ছে 30, এভাবে করে করে সাজাতে বলছে। আচ্ছা দেখা দে আচ্ছা আচ্ছা
মানে কি আচ্ছা আমাদের বাইরে উপর থেকে নামবে আর নিচের থেকে উঠবে এমন কিছু যে 0 1 2 এভাবে নামতে থাকবে আবার শুনুন আমি কই কলাম বরাবর হচ্ছে 32 বিট ঠিক আছে তো A0 মানে রেঞ্জ 0 থেকে 31 পর্যন্ত মোট হচ্ছে 32 বিট তাই না মোট হচ্ছে 32 তো রেঞ্জ কি হচ্ছে 0 থেকে 31 তাই না তো প্রথমে A0 তে আমরা A0 রাখবো শেষে রাখবো A31 হলো ঠিক আছে বুঝলে এবার এরপরে আচ্ছা আকাশ এটা ভাই ব্লক সাইজ অনুযায়ী বাড়াইতে বলছিল না মানে এনে যেহেতু 32 আসছে তাহলে 32 করে বাড়াইতে বলছিল না হ্যাঁ এমনি কইছিল হ্যাঁ 32 করে মোট হচ্ছে 255 না 0 থেকে 255 দেখ 255 কিন্তু দেওয়া আছে একদম লাস্টে আরে ভাই ওদিকে আসে নাই রে ভাই ওদিকে আসে নাই বুঝাইতে দে না আগে আচ্ছা ঠিক আছে ইয়া আচ্ছা দেখে আচ্ছা আকাশ এনে যদি ব্লক সাইজ 30 থাকতো তখন কি 30 করে আগাইতে বলছিল শিয়াব ভাই মনে আছে ওমনি তো কইছিল আচ্ছা ঠিক আছে হ্যাঁ এমনি তো কইছিল আরে হ্যাঁ ব্লক সাইজ সাবনেট কি ব্লক সাইজ অনুযায়ী আগাইবো এটা হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ফার্স্টে এ তো আমরা ধরে নিছি কোনটুক এই যে এইটুক আর সাবনেট আইডি এটা হলো 0 ধরে নিলাম ঠিক আছে এটা 0 ধরছি আচ্ছা তাহলে a.0 আসছে এরপরটা কি আমাদের ব্লক সাইজ কত আছে 32 তাহলে এটা হচ্ছে এই রোটা সাবনেট আইডিটা 32 করে আগায় যাবে a.32 a.64 32 করে লাস্টে দেখবি যে হচ্ছে যত আসে তত 32 করে জাস্ট যোগ হবে আর আমি মুখস্থ রাখছি যে হচ্ছে এই যে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে a.32 এর মধ্যে 32 এর আগেরটা আসবে আর কি ঠিক আছে মানে লাস্টের বিটটা কত আসে যদি আমি 32টা বিট নিতে চাই তাহলে প্রথমটা যদি 0 নেই লাস্টে থাকে 31 তাই 31টা এনে আসবে এরপরে এইদিকে আবার 32 করে বাড়বে মানে যেহেতু আমার ব্লক সাইজ 32 তাই 32 করে বাড়তেছে হ্যাঁ 32 করে বাড়তেছে এই যে 32 আসছে আর এই মাঝখানে দুইটা ফার্স্ট আর লাস্ট কি হবে দেখ এখান থেকে একটা কমবে দেখছো 31 থেকে 30 হয়েছে এই এক কমছে 62 হয়েছে এক কমছে এখানে হচ্ছে এখানে 94 হবে এখানে হচ্ছে 94 হবে এই যে আর 126 এক কমছে সব এক কমবো আর এখানে তো এক করে বাড়বে ফার্স্টে এক করে বাড়বে এইটাই তোর হচ্ছে এই ম্যাথে এবিসিডি চারটা আসবে 5 মার্ক আসবে আচ্ছা আসিফ একটা যে উপরে যা তো এই যে এখানে যে বাইনারি হ্যাঁ এই দেখ এখানে কত আছে এই যে এই আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে না এখানে দেখ ব্র্যাকেটে দেওয়া আছে বাদ দিয়ে 19 এই যে ফার্স্ট না কি জানি বলে এটা 19 হ্যাঁ দেখ 19টা যদি আমি 1 নেই এখানে আসে 8টা এই 16টা এই দেখ 3 নম্বরে তোর চলে আসে হচ্ছে 1100 তাই না শিয়াব ঠিক আছে না এবার হ্যাঁ এটাই তো এই যে দেখ এখানে 111 আর বাকিগুলো 0 আসে তাহলে আমার এবার হচ্ছে সাবনেটিং অক্টেট কোনটা হবে এটা না আগেরবার এটা হয়েছিল এটা এবার হবে না এটা কি পুরোটাই বাদ না এটা তো 00 দিয়ে 32টা পুরো করতে হবে 00 আচ্ছা হ্যাঁ আচ্ছা করলাম এবার তো সাবনেটিং মাস তাহলে কত হলো দেখ সাবনেটিং মাস এই যে তুই এটার বাইনারি কত আসে বলছিলাম 111 থাকলে 255 আসে মানে হাইয়েস্ট তারপর 111 আসে 255 আসছে আর এই যে 111 যখন তিনটা আছে বাকি সব 0 এই 8টা যখন ক্যালকুলেটরে দিবি দেখবি 224 আসে আচ্ছা আসিফ ওই যে একদম লাস্টে যে 19 আছে এই কারণে কি 19টা 1 দিছস হ্যাঁ এখানে ব্র্যাকেট দাগ দিয়ে যত থাকবে তত ওইখানে কি 24 ছিল 24টা এক দিছিলি এমন নাকি একটু ওইখানে 27 ছিল 27টা 27 ও আচ্ছা হ্যাঁ এই যে দেখ 27 ছিল না বুঝছি ঠিক আছে আচ্ছা এটা তাহলে ক্লিয়ার না তাহলে সাবনেট মাস্ক কত হবে এটা তো বুঝছো সেই যে বলছি এবার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এখন আমরা বের করতে হবে আচ্ছা নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা যে আগের বারে যে কি করছিলাম এই যে এইটা যখন বের করলাম এই যে এই প্রথম সাবনেট আইডি বা নেটওয়ার্ক অ্যাড্রেস এই দুটো একই জিনিস হ্যাঁ সাবনেট আইডি বা নেটওয়ার্ক অ্যাড্রেস আচ্ছা a.0 কেন দিছিলাম কারণ হচ্ছে আমার প্রথম তিনটা 1 ছিল এটার আমি a ধরছিলাম আর পরেরটা আমি 0 ধরছিলাম তাই না যেটা আমার অক্টেট মানে সাবনেটিং অক্টেট সেটা আমি 0 ধরছি এইবারও সেম দেখ সাবনেটিং অক্টেট কোনটা আমার এটা না 3 নম্বরে তাহলে আমার এর সামনে যতগুলো 1 আছে ততগুলো আমার a ধরবে তাহলে আমার আসলো a এই সাবনেটিং অক্টেট মানে কত 0 তাহলে a.0 এই পাশে আরেকটা 0 থেকে গেল না এটারও আমার 0 ধরতে হবে এবার হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা আসতেছে a.00 বুঝছো সেটা
আচ্ছা হ্যাঁ বুঝছি। তারপর হচ্ছে আমার ব্লক সাইজ। হ্যাঁ তারপর ব্লক সাইজ দেখ কত, এই যে 256 বিয়োগ এই যে সাবনেটিং অক্টেট কত আসছে 224, এই যে এটা 224 আবার 32 আসছে। এবার নাম্বার অফ সাবনেটস, নাম্বার অফ সাবনেট 2 টু দি পাওয়ার হচ্ছে যতগুলো x মানে x কি যতগুলো 1 আছে সাবনেটিং অ্যাড্রেস তিনটা আছে তাহলে 2 টু দি পাওয়ার 3 8। আর এবার হচ্ছে ভ্যালিড হোস্ট, ভ্যালিড হোস্ট কি 2 টু দি পাওয়ার বলছিলাম যে y কি যে হচ্ছে ও আচ্ছা y এর একটা কথা মনে রাখতে হবে যে সাবনেটিং অক্টেট সহ অক্টেটের 0 সহ, হ্যাঁ এইখান থেকে শুরু করে এর পিছনে যতগুলো 0 আছে না সব হচ্ছে তোর y এর মধ্যে পড়বে, ঠিক আছে? মানে এখানে 8টা আর এখানে হচ্ছে 5 13টা হচ্ছে y, ঠিক আছে বুঝছস? এই যে 2 টু দি পাওয়ার 13 মাইনাস 2 আর হোস্ট হইলে কি জানো হইব? মাইনাস 2 হইব, ঠিক আছে। হ্যাঁ মাইনাস 2 ভ্যালিড না থাকে তাহলে মাইনাস 2 আচ্ছা। এবারে আবার ওই যে আগের মতো আচ্ছা তাহলে ভ্যালিড হোস্ট আর হোস্ট দুটো আলাদা না? মানে ভ্যালিড হোস্ট হচ্ছে ওই বুঝতে পারছি মানে মাইনাস হবে। মানে মনে কর হচ্ছে ভাই বলছে যে 0 আর 255 এটা ইউজ করা যায় না, বুঝছো? তাই যে ভ্যালিড হচ্ছে এইগুলা বাদ দিয়ে, এইগুলা বাদ দিয়ে বাকিগুলো ভ্যালিড। মানে সব হোস্ট কত হোস্টের মধ্যে পড়ে হচ্ছে ও ভ্যালিড হোস্ট হচ্ছে যতগুলি যেটা পাইছে ওইটা থেকে ওই দুইটা বাদ দিব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর শুধু হোস্ট মানে ওই বিয়োগটা কর 2 বিয়োগ দিব না। ধর এখানে হোস্ট বলে 2 টু দি পাওয়ার 13 হইতো आंसर। হ্যালো হ্যালো নেট সমস্যা নাকি? চেক করে গেল করলে এরপরে থেকে আচ্ছা আচ্ছা অ্যানসার করার পরে তাহলে যে ভ্যালিড হোস্ট কোনটা বুঝছস তাই তো? হ্যাঁ আচ্ছা এরপরে আবার এই যে আগের মতো চারটা জিনিস চাইছে, সাবনেটিং অথবা নেটওয়ার্কিং আইডি, ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট আর ব্রডকাস্ট আইডি, এই চারটা জিনিস আবার চাইছে। তাহলে আবার দেখ এইবার আমাদের নেটওয়ার্ক আইডিটা কি আসছে a.0.0 এরকম আসছে না? আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে এখানে আমাদের অক্টেট কোনটা ছিল, যে সাবনেটিং অক্টেট কি এই যে এটা না 2 নাম্বারটা না 3 নাম্বারটা তো আমার 0টা এক্সট্রা আসছিল, বুঝছস তো? এই যে এইটুকু হচ্ছে আমার এই যে এইটা হচ্ছে আমার সাবনেটিং অক্টেট, মানে এই যে এই 0টা কিন্তু যে এই 0টা আর লাস্টেরটা আমার এক্সট্রা 0 আসছে, এটার কারণে এই 0টা আসছে। তাহলে যেখানে আমার সাবনেটিং অক্টেট আছে আমি সেইখানে 32 করে বাড়াবো। দেখ শোনা যায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আবার সাবনেটিং অক্টেট 32 করে বাড়াইতেছি 64 96 ওই 32 করে পুরো সবগুলা বাড়াই দিচ্ছি। যেমন সাবনেটিং আইডি শেষ হলো। আর কি বলছিলাম যে ব্রডকাস্ট আইপিতে দেখ এখানে যদি 32 0 হয় তাহলে হচ্ছে ব্রডকাস্ট আইডিটা হচ্ছে আমার যে 0 থেকে 32 এর মধ্যে লাস্ট যেটা থাকে আর কি 031 a.31। আচ্ছা এরপরে ব্রডকাস্ট আইডি হচ্ছে আমার মেবি হচ্ছে লাস্টেরটা দিতে হবে। হ্যাঁ দেখ a ডট লাস্টেরটা কত এখানে 31 মানে 32 এর মধ্যে লাস্টেরটা কত 31 আর এইখানে হচ্ছে তো 0 থেকে 256 এর মধ্যে লাস্ট 255 এর মধ্যে লাস্টেরটা দিতে হবে 255। এটা আমি মুখস্থ করছি, আমি জানি না ঠিক ক্লিয়ার। এর হচ্ছে মনে রাখবি যে প্রথমটা হচ্ছে a.00 আসলো না, এরপরটা হচ্ছে যে লাস্টেরটা মানে লাস্টটা কত 32 এর মধ্যে 31 আর 255 এটা হচ্ছে 0 থেকে ফার্স্টটা 0 থেকে 32 এর 31 এর মধ্যে 31। হ্যাঁ মানে 256 তো 256টা আছে তাহলে লাস্ট কত 255 যেহেতু 0 থেকে শুরু করছি এটাই বুঝছি 32 এর তো সেম ওই লাস্ট থেকে 0 না 31। হ্যাঁ আচ্ছা এবার আবার দেখ আগে হ্যাঁ এটা তো অনেক কত আরাফাত হ্যাঁ হ্যালো হ্যাঁ রেকর্ড কি চলে? চলে আচ্ছা ওকে আচ্ছা এবার হচ্ছে ফার্স্ট ভ্যালিড হোস্ট আর লাস্ট ভ্যালিড হোস্ট বের করতে হবে। তাহলে এখানে সাবনেট আইডি কি বলছিলাম যে এটা নিয়ে এক করে যোগ হবে, তাহলে এক করে আমি একদম লাস্টে যেটা ফাঁকা ঘর আছে সেইখানে যোগ করে দিলাম, ঠিক আছে? এই যে এক করে যোগ করে দিচ্ছি, এক করে যোগ করে দিচ্ছি উপরের ঘর থেকে জাস্ট এক করে যোগ করে দিচ্ছি। এর আগে যেটাতে দেয়া ছিল ওটাতে তো ওই যে মাঝে যে জিনিসটা ওটাতে আমি বলি ওটাতে হচ্ছে a.32 ছিল না, ওটা লাস্ট ফাঁকা ঘর তো এইটাই তাই না? কিন্তু এখানে তো এটার পরে আরেকটা 0 ফাঁকা ঘর আছে,
লাস্টের ফাঁকা কোডটা আমি লাস্টে যেটা থাকবো ওটার হ্যাঁ, মধ্যে করব। হ্যাঁ হ্যাঁ আর ওইখান থেকে এক করে কমবো। দেখ এনে বাড়ছে আর এখানে দেখ লাস্ট থেকে এক করে কমছে। আচ্ছা এই রে এটা হচ্ছে তোর মোটামুটি হচ্ছে এই পাঁচটা। এটা হচ্ছে সিআইডিআর আচ্ছা আচ্ছা একটু শুরুতে যা তো পিডিএফটা একটু শুরুতে যা মানে শুরুতে আমি একটু নেট গেছিল তো একটা কোশ্চেন ছিল এই যে এখানে যে 200 128 64 32 এটা কিসের আনছিল এটা আমার আমি বলে এই আইট কাছে দিছি। আচ্ছা এটা তো দরকার নাই, তুই যদি 1 এটা যদি বাইনারিতে ক্যালকুলেটরে চাপোস এটা যদি বাইনারিতে ডেসিমেলে কনভার্ট করোস তাহলে দেখবি তোর এই যে 224 আসছে। মানে এটা কি আপনি আসলে তাও বুঝাইতেছি, মনে করে 1 2 4 8 16 32 তারপর 64 128 এইভাবে আমরা হচ্ছে বাইনারি থেকে হচ্ছে ডেসিমেলে কনভার্ট করি না। হ্যাঁ তাহলে দেখে এই 8টা যদি আমি এখানে বহাই 1 1 1 0 0 0 আচ্ছা আচ্ছা 0 1 গুলো নেই না, এই তিনটা যোগ করলে হ্যাঁ এগুলো 224 আসে দেখ ক্যালকুলেটরে। আচ্ছা আচ্ছা তাহলে কি টপিক শেষ? হ্যাঁ সিআইডিআর শেষ, এই দুটো ম্যাথই বাইতে আছে। আচ্ছা এবার হচ্ছে ভিএলএসএম, এসে ভিএলএসএম। আচ্ছা এটা এনক্রিপশন ডিসক্রিপশন না এনক্রিপশন ডিকশন লাস্ট ঠিক আছে, আরেকটা আছে এনক্রিপশন ডিসক্রিপশন। আচ্ছা এখানে তোর হচ্ছে আরএসএম মনে ওটা আরএসএম না আরএসএ জানে। হ্যাঁ ওটা আরএসএ। হ্যাঁ ওই যে ভাই যে বলল রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। আচ্ছা রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। আচ্ছা ভিএলএসএম এটা হচ্ছে মনে কর বলা থাকবে যে তোর কাছে এ তে মনে কর 250টা কম্পিউটার আছে, সি এর কাছে 30টা আছে, বি এর কাছে 60টা আছে, ডি এর কাছে 7টা, সি এর কাছে 50টা কম্পিউটার। মানে এরকম একটা চিত্র আঁকা থাকবে তাই তো, মানে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে। উদ্দীপক দেওয়া বলবে যে মনে কর এ একটা কোম্পানি, ওর কাছে 250টা কম্পিউটার আছে, ডি এর কাছে আছে 60টা, এত কাছে এতটা আছে। এখন ওদের মধ্যে তোমার নেটওয়ার্ক অ্যাসাইন করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা নেটওয়ার্ক অ্যাসাইন করতে। হ্যাঁ দেখ ফার্স্ট এ তে কত আছে, দেখ এতে আছে 250। আর 250 কে আমরা এমন ভাবে দিতে হবে যাতে 250টা বিট আমি নিতে পারি এবং হচ্ছে আমার সবগুলা বিট আমি ফুলফিল করে নিতে পারি, ঠিক আছে? এবং সেটা হচ্ছে যেই ভ্যালুটা নিব ওটা হচ্ছে 2 এর পাওয়ার হিসেবে হতে হবে, 2 এর পাওয়ার হিসেবে হতে হবে। এইখানে 252টা হইব। হ্যাঁ তাই দেখ ছিল। ও আচ্ছা আচ্ছা ইয়েস আচ্ছা 2 করে আগাইব আর কি। 200 একটা প্রথম একটা মাস এটা শেষের মাস না কি জানি। হ্যাঁ আচ্ছা দেখ এখানে 250টা হ্যাঁ 250টা কম্পিউটার আছে। হ্যাঁ এদের জন্য 250টা বিট নাকি আছে। আচ্ছা এর জন্য আমার ফার্স্টে 0 আর লাস্টে একটা ফাঁকা রাখতে হবে। ফার্স্ট আর লাস্ট বিট আমরা ইউজ করতে পারি না, যেটা ফাঁকা রাখতে হয়। এর লেগে হচ্ছে 252 নিতে হবে, যত থাকবে 2 যোগ করে নিবি, ঠিক আছে? তাহলে এখানে যত 2 যোগ ফার্স্ট আর লাস্টের জন্য দুইটা বাদ আর বাকি 250 দুইটা ধরে নিবি। হ্যাঁ 250 এর যোগ 252টা তোর জায়গা লাগবে এই 250 জনের বসানোর জন্য। যা 252 কে 2 যোগ করবে আর কি। হ্যাঁ হ্যাঁ দেখ হ্যাঁ বুঝছস না? আচ্ছা তাহলে 252টা যদি আমার জায়গা লাগে, আমার এমন ভাবে জায়গা নিতে হবে যাতে 2 টু দি পাওয়ার x হয়। হ্যাঁ আর 200 আচ্ছা হ্যাঁ 2 টু দি পাওয়ার x হয়। তাহলে দেখ এখানে আমি 2 টু দি পাওয়ার যদি আমি 7 দেই তাহলে কত আসে? 128 আসে মেবি, তাই না? হুম 2 টু দি পাওয়ার 7 দিয়ে 128 আসে। 128টা কি মধ্যে আমি 252টা নিতে পারবো না নিতে পারবো না। তাহলে আমার 2 টু দি পাওয়ার 8 দিতে হবে। 8 দিয়ে দেখি 256 আসে। আর 256টার মধ্যে তো আমি নিতে পারতেছি, তাই না? হ্যাঁ বেশি হলো নেওয়া যাইতেছে। হ্যাঁ এটা নিতেছি, তাহলে 4টা হচ্ছে আমার এক্সট্রা থাকতেছে, বাট আমি নিতে পারতেছি। মানে সবচেয়ে ভালো আর কি যেটা নেওয়া যত কম নিয়া সব 58 হ্যাঁ এটাই 256টা নিলাম। তারপরে এটা করবে 2 টু দি পাওয়ার 8। তাহলে এখানে লিখে দিবি হচ্ছে এই যে 2 এর পাওয়ার যত থাকবে তত বিট। এটা কেন লিখছিল রে আরাফাত, মনে আছে? এটা হইছে 8 বিট হইছে, তোর যে 2 টু দি পাওয়ার 8 না, তো 8 বিট। হ্যাঁ 2 টু দি পাওয়ার যত থাকবে তত বিট। আচ্ছা পরেরটা বি এ কয়টা লাগবে দেখ, এই যে 60 আর 2 32 62 62 দেখ কত আসে 2 টু দি পাওয়ার 6 এর মধ্যে 8 আর কি। তাহলে 6 বিট। তারপর হচ্ছে তোর 32 টু দি পাওয়ার 5 এর জন্য 9 লাগে তাহলে 16। হ্যাঁ এর জন্য আচ্ছা এর জন্য আচ্ছা হ্যাঁ কত আছে এখানে? হ্যাঁ 7 আর 2 9, হ্যাঁ 9 লাগে। তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার
4 দিতে হবে, কারণ 3 দিলে আসে 8, এটা হচ্ছে 16। কিন্তু আমাদের 2 লাগবে 9 আসে, তো 7 এর থেকে বড় বড় লাগবে, 8 এর থেকে বড় আইসা পড়ে 9 তার 2 টু দি পাওয়ার 4 লাগে, তাই না? আচ্ছা 16। তাহলে হ্যাঁ হবে 250 252 তাহলে এই যে 256 8 ফিট। আচ্ছা এটা হলো। এবার হচ্ছে এ অ্যাসাইন করার পালা। তো এ লিখবি, এ লেখা হচ্ছে তোর এডি একটু পুচ বেশি হিবিজিবি পুচ লাগছে, রাবার দিয়ে পুচ। আচ্ছা রে ইয়াগুলা আর আকাশ আসিস না, আকাশ আসিস না, আকাশ মাইকা অফ করে আসতে হবে না, আকাশ নাইকা। এটা কি রে সাতু জিনা? আরাফাত তোর পুচ রেকর্ড হইছে না? কাইটা দিব ভিডিও করিস না, তুই বিনোদন দরকার আছে। শুরু কর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এ আরাফাত এটা মনে আছে নাকি এই তিনটা ফিক্সড মুখস্থ? কোনটা এটা? হ্যাঁ একটু 112 92 ওই যে উপরে উদ্দীপকে তো এটা দেওয়া থাকবো না? আচ্ছা হ্যাঁ এটা উদ্দীপকে দেওয়া থাকবে, এরপর তুই ডট দিয়া তোর ওইখানে দেখ 5 আছে, উপরে দেখ, উপরে কোশ্চেনে দেখ, ফুল কোশ্চেন উপরে এই যে উপরে এই যে একদম উপরে কোশ্চেন ভিএসএলএম এর উপরে স্কেলার উপরে স্কেলার 192 সাইডে দেখ 108 198 10.5 এটা। হ্যাঁ তোর এখানে 5 আছে, তোর স্টার্টিং যেটা আছে ওটা নিতে হইব, মানে 5 আছে না, তুই 0 থেকে নিবি এখানে। কই 5 আছে আমি দেখতেছি না। আরে একদম উপরে রাইট কর্নারে আরে উপরে যা। ও আচ্ছা আচ্ছা এটা দেওয়া আছে না? আচ্ছা এটা দেওয়া আছে তোর এই আচ্ছা জায়গায়। এটা কি উদ্দীপক এটা দেওয়া থাকবে? হ্যাঁ এটা দেওয়া থাকবে, এই জায়গায় দেখ 5 আছে, 5 এর পরিবর্তে তুই এখানে 5 দিবি না, কারণ এটা 5 লাস্টের না কি জানে, তোর 0 থেকে ধরতে হবে, মানে স্টার্টিংটা তোর রেঞ্জ বাইর করতে হবে। এখানে হচ্ছে মূলত তোর এ থেকে কতটুকু এর রেঞ্জ কত, বি এর রেঞ্জ কত, এগুলা বের করতে হবে। তো তোর এখানে যেহেতু 5 পর্যন্ত আছে রেঞ্জ, তো এখানে তুই 0 থেকে দিবি, নিচে যা। আচ্ছা 0 এর 8 পর্যন্ত, মানে 5 এর 8 পর্যন্ত যা আছে তা তো সেম থাকবে, ওগুলো তো চেঞ্জ হইব না। এরপরে তুই কি করবি, তোর রইছে বিট আছে 32 এর থেকে মানে 4টা 32, তো ওইখানে 32 নিয়ে তুই মাইনাস, যেহেতু 8 আইছে তোর 8টা বিট হইছে, তুই বাদ দিয়ে দিবি। তোর এই রেঞ্জের থেকে যে এরপরেরটা কিন্তু থেকে, এটা কিন্তু থেকে, যে এটা থেকে, হ্যাঁ থেকে এটা থেকে তো সমান, মানে এখান থেকে শুরু করে এটা হচ্ছে স্টার্টিং, এবং তো আমার লাগবে জায়গা। এরপর হইছে দেখ 192 168 10.255টা কেমনে জানা আইলো, আমারটা ভুলে গেলাম। এই যে দেখ এটা 256টা জায়গা নিতে হবে না? আচ্ছা হ্যাঁ 256 না, তোর রেঞ্জ হইছে 0 থেকে, মানে 256 না, তুই 0 থেকে ধরলে হইছে তোর 255 আহে। আর এই 24 তো এই যে আচ্ছা এটা একটু গুছাইয়া আবার বল আসিফ, মানে তোর আগে ডিসকাস শেষ কর, পরে আবার গুছাই শুরু থেকে বল একটু, যে কোন আচ্ছা ঠিক আছে শেষ কর। আচ্ছা ধর এই আইপিটা দেওয়া আছে, আর যদি নাও থাকে তাহলে যে এই তিনটা মুখস্থ করে দিবি। হ্যাঁ 192 168 এর নরমাল একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য প্রথম তিনটা মুখস্থ করে দিবি, আর লাস্টেরটা হচ্ছে এই যে 4 নাম্বার যে আইপিটা আছে না, এইখানে তোর হচ্ছে 0 বসাবি। আচ্ছা আচ্ছা বসাবি না, এই 0 বসাবি, অলওয়েজ 0, মানে অলওয়েজ 0, কারণ এখান থেকে স্টার্ট করতেছি, মানে এখান থেকে আমি অ্যাসাইন করা শুরু করব জায়গাটা স্টার্ট করতেছস। হ্যাঁ তাই দেখ এই যে এই আইপিটা আমি বসালাম 0, এবং এখানে 32 বিট মুখস্থ, ঠিক আছে? চারটা আমার 32 বিট কি হিসাব করছিলাম না সব, 32 থেকে 8টা বিট আমি ইউজ করতেছি, এই 8 বাদ দিব, এটা 32 কে মুখস্থ ধরলাম না। হ্যাঁ যেটা আমরা 32 ইউজ করছি না, ওই যে মনে আছে 32টা বিট বানাইছিলাম ব্লক ওই যে সাইজে 4 8 32 8টা করে না, তোর কোয়াটা রেঞ্জ পর্যন্ত গেছে, লাস্ট পর্যন্ত গেছে, তো তোর ওই প্রত্যেকটা 8 বিট কইরা, তো 8টা দিয়ে তো 4 দিয়া তুই গুণ করলে এক একটা কইরা তো 8টা 32 আহে, তুই ওই 32টাই লিখবি। 4টা কি হিসাব করলে আর একবার কর, এই যে 8 বিট করে একটা জায়গা নেয় না, আমরা 4টা হিসাব করছিলাম না 111 দে 8টা এরকম করে, হ্যাঁ বুঝছি ওটাই 32 মুখস্থ রাখ, সমস্যা মানে 8টা কইরা তোর হইছে 32 পর্যন্ত যাইতাছে, ওটা হচ্ছে 32, তো প্রত্যেকটার লেগে তোর 8টা কইরা পাইতাছস না, 4 8 32, মানে আচ্ছা একবার মনে রাখলে হইছে। হ্যাঁ ওটাই আচ্ছা তাহলে আইপিটা এনে দিলাম 0 দিলাম লাস্টেরটায়, এবং হচ্ছে এনে 32 বিয়োগ হচ্ছে যে এর যতগুলো বিট ছিল না 8টা, এই 8টা বাদ দিব, তাহলে এখানে 24 আসলো, আবার এদিকেও সেম 24, আর এখানে হচ্ছে 255 কেন নিছি, কারণ হচ্ছে আমার 256টা জায়গা নিতে হবে, তো এর জন্য হচ্ছে আমার 0 থেকে 255 নিছি, মানে লাস্ট 0 থেকে যেহেতু শুরু করছি এক কম হবে 256 থেকে, ওটাই যেন আমরা ইন্ডেক্সিং কি 0 থেকে করলে আমরা এক কম দেই না এখানে লাস্টে। আচ্ছা দাও বি আছে হচ্ছে দেখ 64টা আমার জায়গা লাগবে,
তাহলে আমি যদি বের করি প্রথম তিনটা, আচ্ছা এই যে দেখ আমার লাস্ট কত আসছে অ্যাড্রেসিং এ, এটা আসছে না, এটা আসছে না লাস্ট। হ্যাঁ এখন আমরা এইটার পর থেকে তাহলে বসানো শুরু করতে হবে। দেখ এটা 255 হয়ে গেছে, 256 কি বসাতে পারবো আমরা? না না, তাহলে এক বাড়ায়া এটারে 11 করতে হবে। ওর ঘড়ির কাঁটা মনে করো 60 সেকেন্ড হয়ে গেছে, তখন হচ্ছে আমরা একটা ঘন্টা একটা মিনিট বাড়াই, তাই না? আরেকবার আছে বলে এটা বুঝি নাই। এর লেগে তোর ওই যে 10 এর পরিবর্তে যে 11 হইছে এক আসে পড়ছে আর ওটা 0 হয়ে একটু গেছে। আরেকবার আছে। আচ্ছা দেখ আমরা 0 থেকে এই যে এই 192 168 10 255 পর্যন্ত জায়গা ভরাট করে দিছি, ঠিক আছে? এরপরে যখন আমরা আরেকটা ভ্যালু বসাবো তখন আমরা কি 256 বসাতে পারবো? না না, কারণ 255 বলতে বিট ওঠে। তাহলে এখন হচ্ছে এই এখান থেকে একটা নিয়ে আমরা 11 তে দিয়ে দিব, ঠিক আছে? মানে এক বাড়ায় ফেলবো। আমরা যখন ঘড়ির কাঁটা 56 হইলে তোর 60 মিনিট। আচ্ছা একজন বললে ভালো হয়। আসিফ বুঝতে পারছি মানে 256 55 এটা একটা এক ধরে ওটা 11 করে দেন। হ্যাঁ ওটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 250 জায়গায় 56 বসানো যায় না, এর জন্য এই একটা এই পাশে নিয়ে গেলাম আর এটা 0 করে দিলাম। তাহলে এখানে 11 হয়ে গেছে, এখানে 0 হয়ে গেছে। এই যে আবার বি ওভার এখান থেকে শুরু হচ্ছে, বি এরও লাগবে তোর 64টা। তো 0 থেকে যেহেতু শুরু করছি তাহলে এখানে হচ্ছে আমার দেখ এই পাশেরটা সেম, এই তিনটা সেম, আর লাস্টেরটা হচ্ছে আমার তোর 64 বিয়োগ 1 63। আর এই যে এখানে কি আসছে দেখ 32 থেকে কত বাদ দিছি, এই যে 6 বিয়োগ বাদ দিছি, এই যে দাগ দিয়ে 26 লিখে। আচ্ছা 32 থেকে কেন বাদ দিলে জানি? মুখস্থ 32, কারণ হচ্ছে আমরা ওই যে ব্লক সাইজ আমরা ব্লক সাইজ বের করছিলাম কি যে 4টা 32টা বানায় বের করছিলাম, মনে নাই? এই যে একটা দুইটা তিনটা এই যে লাস্ট পর্যন্ত 4টা মানে 8টা, এই 8টা করে তো 4বার দেওয়া আছে, মানে 4টা কত 32, মানে টোটাল 32। এটা গুণে দেখিস 32টাই হয়। ক্লিয়ার। তাহলে যে 32 বিয়োগ 8 দিলাম। আবার সি এর ক্ষেত্রে সেম, এই যে এইখানে লাস্ট কত ছিল, এই যে এটা, তাহলে এটা আমি বিয়োগ 6 হইছে 8 বললি কেন? কারণ এই যে 6 এই যে 8, হ্যাঁ 8 বলছিল এটা। আচ্ছা সরি, আগেরটাই 8 বাদ। হ্যাঁ এবার 6। আচ্ছা এরপর দেখ 63 আছে, 63 পরে যে 64 বসানো যায়, 255 কিন্তু হয় নাই। তাহলে এই সি তে আমি এই যে 64 নিলাম। 64 থেকে আমার কত লাগবে দেখ 32 জায়গা লাগবে। তাহলে 64 যোগ 32 কত হয়? 96 হয় না? 96 থেকে 1 বাদ দিবি সব সময়, ঠিক আছে? 64 সহ 32টা গুনবি, তাহলে দেখবি যে 95 আসে, 96 আসে। আচ্ছা এটা করলাম। তারপর হচ্ছে 32 বিয়োগ 5, এই যে এই 5 বিট বাদ দিছি। সেম ভাবে এখানে কত আছে, এই যে এইটা নিব, এটা নিয়ে এখানে বসাবো এবং 95 সাথে 1 যোগ করে 96 নিলাম। আর ডি তে আমার কত লাগতেছে 16টা যোগ করে দিলাম। তাহলে 96 যোগ হচ্ছে 16 112 আসে না, বিয়োগ 1 এই 111। বুঝতে পারছি। আর এদিকে তো যে 32 বিয়োগ 4 এই যে 4। হ্যাঁ তারপরে ই এইখান থেকে আবার শুরু করি। ই আমার কত লাগতেছে দেখ 256টা লাগতেছে। আচ্ছা শুরু করি আগে পরেরটা পরে। 111 থেকে 112 থেকে শুরু করব। এন্ড 112 আমি হাইয়েস্ট যেতে পারবো কত 255 পর্যন্ত, তাই না? তাহলে আমি ফার্স্টে দেখি 255 পর্যন্ত আমি কয়টা যাইতে পারতেছি, বুঝছস? 255 থেকে, আচ্ছা বুঝছি। হ্যাঁ 255 পর্যন্ত গেলাম, তাহলে 255 বিয়োগ যদি 112, 255 বিয়োগ 112 করি আর প্লাস 1 করা লাগবে, আবার 112 প্লাস 1 করা লাগবে না আবার ওই যে 112 তে। হ্যাঁ আচ্ছা 255 112, তাহলে আমি 143টা বিট এনে বসাতে পারছি, ঠিক আছে? সরি 144টা, হ্যাঁ প্লাস 1 144টা বিট আমি এনে বসাতে পারছি। আরো আমার বাকি আছে কয়টা 256 থেকে 256 আরো যা বাকি আছে তার নিচে যে লিখে দিবি 110 112টা, মানে 112টা। এই যে 112 যে আবার এই দেখ এনে 11 শেষ হয়ে গেছে, এই 12 থেকে এনে 12 আনছি, আর এটা 0 থেকে হচ্ছে 111 পর্যন্ত গেছে, কারণ 112টার বিয়োগ 1। এটা হচ্ছে তোর ইয়ের অ্যাড্রেসিং, মানে যা বাকি থাকবো তার নিচে বসায় দিই। এই শুন, সেই ওই এ তে যায়, এ তে হচ্ছে কয়টা কম্পিউটার লাগছে সেখান থেকে তো 10, মানে এ থেকে বি তে হচ্ছে আমার 11 আসতেছে, তারপর বি থেকে একদম ই পর্যন্ত 11ই আছে, মানে 3 নাম্বার ঘরে যেটা। আচ্ছা আর আমি যতটুকু বুঝে পারি ওটুকু কয়ে যেতেছি, মানে যতটুকু আর কি ভাই। আচ্ছা তো বি আর কি ওই দুটো হচ্ছে তো দুটো প্রাইম নাম্বার দিতে হবে। এটা প্রশ্ন কি আর মনে আছে? আরে এটা কোশ্চেন না, এটা হইছে তোর আরএস এর তোর সূত্রগুলো। এটা
শুন কোশ্চেনটা এরকম হবে তারা কোশ্চেনটা আমি কোশ্চেনটা হইছে তোর হইছে ইনক্রিপশন আর ডিক্রিপশন বের করতে হইব আর ওই নাম কি তোর একটা দেওয়া থাকতে পারে একটা সেন্টেন্স দাও থাকবে মনে কর সেন্টেন্স দেওয়া থাকতে পারে যেমন সিএসি বুঝছো একজন আচ্ছা ভাই বাড়ি একটু আরাফাত ও বুঝছি আচ্ছা ঠিক আছে জাযাকাল্লাহ খাইরান আমি মনে করছি একটা সেন্টেন্স দেওয়া থাকবে সিএসি বড় ওই যে দেখছো আচ্ছা এই পৃষ্ঠা হচ্ছে সূত্র পরের পৃষ্ঠা হচ্ছে ম্যাথ আচ্ছা এই যে এরকম দেওয়া থাকবে সিএসসি এটাকে কনভার্ট করতে হবে ইনক্রিপশন সূত্রটি দেখা যায় মোটামুটি তাই সূত্র আছে যে পি আর কিউ আছে পি আর কিউ হচ্ছে দুটো প্রাইম নাম্বার দেন পি নট ইকুয়াল কিউ ধরে নিতে হবে এগুলা তারপর হচ্ছে এন হচ্ছে পি ইনটু কিউ এর সূত্রের জন্য লাগবে মুখস্থ নাকি দেওয়া থাকবো হাড়া মুখস্থ করতে কইছে আচ্ছা নালে টুকলি টুকলি না এটা উচিত না দেখো দেখে মুখস্থ করতে আচ্ছা এনে দেখ এনে ফাই এন পি ফাই এর সূত্র হচ্ছে p - 1 q - 1 ইনটু আর কি মাস্টার ইনটু আছে কোন আছে এবং হচ্ছে দেখ এই আবার কি রে আরাফাত রেঞ্জ যেটা ওই যে কি জানে এক্সপোনেন্টের না কি জানে এটা বাদ প্লেন টেক্সট বলে মানে তোর হচ্ছে ওই যে এটা পাবলিক কি প্রাইভেট কি বের করে না ওটা সেই প্লেন টেক্সট ওই যে দেখ ওই যে সরি সাইফার টেক্সট আচ্ছা এই দেখ এই সূত্র আছে হিয়ার এই ইটা হবে হচ্ছে তোর এই ফাই n আর 1 এর মধ্যে থাকবে আর এবং এই ই আর যদি ফাই 1 এর জিসিডি করি তখন এটা 1 আসবে আচ্ছা এই যে দেখেন নিয়েছে প্লেন টেক্সট মেসেজ এটা হচ্ছে এম সাইফার টেক্সট সি প্রাইভেট কি এটা হচ্ছে ডি আর পাবলিক কি হচ্ছে ই এগুলো সূত্রের জন্য লাগবে আচ্ছা এবারে এন বা কে এই কে লেখছে না কে আচ্ছা কে হতে পারে তো 0 থেকে 2 যে 1 2 3 যে কোনো ন্যাচারাল নাম্বার নাকি যে কোনো নাম্বার মানে ভ্যালিড সংখ্যা মানে ফ্র্যাকশন বাদে আচ্ছা আর ডি আছে আর ই আছে এই সূত্র ধরে মুখস্থ করতে গেছে তারপরে আচ্ছা এনক্রিপশন হয় হচ্ছে পাবলিক কি এর সাথে এনক্রিপশন করতে গেলে পাবলিক কি লাগে তখন তোর হচ্ছে সূত্র আসে হচ্ছে সি ইজ ইকুয়াল টু হচ্ছে m টু দি পাওয়ার e mod n আর ডিক্রিপশনের ক্ষেত্রে তো প্রাইভেট কি লাগে প্রাইভেট কি যে d লাগে তখন হচ্ছে তার সূত্র হচ্ছে m ইজ ইকুয়াল টু হচ্ছে c টু দি পাওয়ার d mod n এটা সূত্র আচ্ছা এখন দেখ সিএসসি শব্দটা দিয়েছে এটা বলছে তোর এনক্রিপশন এবং ডিক্রিপশন করে দেখাও আচ্ছা নেটওয়ার্কিং করে তো হচ্ছে ফার্স্টে আমার কি বের করতে কি বলছিলাম যে হচ্ছে আমার পি আর কিউ ধরে নিতে হয় তো পি আর কিউ ধরে নিলাম দুটো প্রাইম নাম্বার পি আর কিউ দুটো প্রাইম নাম্বার ইচ্ছামতো প্রাইম নাম্বার না হ্যাঁ ইচ্ছামতো প্রাইম নাম্বার আচ্ছা তো 3 ধরলাম আর 11 ধরলাম আমি 3 আর 7 ধরতে পারতাম ভাই যত ছোট ধরতে পারো তত ছোট আচ্ছা 2 3 ধরলে ভালো ধরিস তো আচ্ছা n ইজ ইকুয়াল টু হচ্ছে p ইনটু q দিয়ে বের করলাম n তারপর হচ্ছে phi n সূত্র আমরা কি জানি p - 1 ইনটু q - 1 এই বের করলাম এই যে এটা আর হচ্ছে যে 11 - 1 এটা বের করলাম 20 আসছে এবার হচ্ছে পাবলিক কি ই পাবলিক কি যে এর সূত্র আছে এই যে ই এর সূত্র কি এই যে এটা ই মানে পাবলিক কি হ্যাঁ ই ইজ ইকুয়াল টু হচ্ছে চুজ পাবলিক কি ইজ ইকুয়াল টু হচ্ছে ও আচ্ছা বুঝছি এই যে ফাইন বের হইছে না ফাইন কি 20 বের হইছে না আচ্ছা এখন আমার পাবলিক কি আরে আমার একটা পাবলিক কি ধরে নিতে হইব যেমন ওই যে গসাগু করলে হ্যাঁ ওইটাই তো এই যে দেখ 1 থেকে 20 এর মধ্যে হইতে হবে যেহেতু 5 and 20 আসছে আমার এই ম্যাথের ক্ষেত্রে তো আমার ওই যে গসাগু কইরা বের করতে হইব যে আমার ভাগশেষ যাতে আমার আসে কি জানে কইলো 1 আসে তোরা আগে ক্লিয়ার হয়ে আবার বুঝা আচ্ছা আমি কইতাছি থাম না বুঝলে কইস আচ্ছা ওই যে 3 7 11 সবচেয়ে ভালো হয় ফাইন এ ঠিক আগেরটা ধরলে তাহলে সেফ মানে এত চিন্তা করা লাগবে না আচ্ছা ওটা কি সবসময় প্রাইম আসবে না মানে 1 আসবে জিসিডি আচ্ছা মনে করো ফাইন এর আগে কত 19 ধরলাম আর হচ্ছে কত ধরবো ফাইন 19 আর হচ্ছে আবার হচ্ছে ই এর সাথে ই আর ফাইন আচ্ছা তাহলে ফাইন হচ্ছে 20 19 20 এর জিসিডি সবসময় 1 আসবে না মানে পাশাপাশি দুইটা নাম্বারে জিসিডি 1 আচ্ছা তাহলে তো হলো তাহলে যে 19 ধরলি এবং এটা কিন্তু একের চেয়ে বড় হইতে হবে হ্যাঁ এই যে সংখ্যাটা ধরবি আর কি ই একের চেয়ে বড় হইতে হবে এবং হচ্ছে জিসিডি 1 হইতে হবে
এবং হচ্ছে এটা চেয়ে ছোট হইতে হবে ফাইন হচ্ছে। তাহলে ই ধরলাম 3, এনে 3 ধরছে 3 ধরলাম আমরা। আরে আমি 3 ধরতে পারি, মন নাই 3 ধরতে পারি, 7 ধরতে পারি, 11 ধরতে পারি, 17 শোন ধরতে মেইন পারি। কথা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আমরা জিসিটি যেমনে বের করতাম না প্রাইম এক্সপোনেন্ট দিয়ে, ওইরকম ভাবে বের করলেই তো বুঝতে পারবে। আরে এত মানে বেকার ভাগশেষ যাতে আসে না কি জানে আচ্ছা একটা হ্যাঁ দিল হ্যাঁ ভাই। পেছনে তাকান, এই যে এই সূত্র যে হচ্ছে এটা হচ্ছে 1 থেকে 5n এর ছোট হইতে হবে এবং জিসিটি 1 হইতে হবে, শেষ। জিসিটি মানে গসাগু। এটাতে ওই যে এই কটা ধরতে পারি ভাই কইছিল। এবার হচ্ছে প্রাইভেট কি ডি বের করতে হবে। তাহলে এটা কি সংখ্যা তিনের ধরবে? বেশি জিসিটি কেমনে এক হয়? হ্যাঁ, এমন বুঝি নাই। সংখ্যা ধরবি যাতে 20 এর 3 আর 20 জিসিটি কত হয়? একই তো হয়, এটা কি ভাগ যায়? 3 দিয়ে 20 ভাগ যায়? ভাই নরমাল কথা হচ্ছে এইখানে তো 3 ধরছে, এটা দিয়ে করুক, সমস্যা নেই। দাঁড়া, নরমালি এক কম ধরলে 100% হবে, কখনো আটকাবে না, এটা শিওর। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার করে একটু কর, না বুঝলাম না কিছুই। একটু গুছায় কইয়া দে। আচ্ছা এই যে সূত্রটা দেখছস? হ্যাঁ আচ্ছা, এবার ফাইন এর ভ্যালু আছে 20। এখন আমার ই এর ভ্যালু ধরে নিতে হবে। এখন ধরতে হলে কত ধরতে হবে? 1 এর চেয়ে বড় ধরতে হবে এবং 20 এর চেয়ে ছোট ধরতে হবে। 2 থেকে 19 এর মধ্যে একটা এমন একটা সংখ্যা ধরতে হবে যার সাথে যদি আমি এই যে এখানে 20 না ফাইন এর যদি জিসিডি করি, গসাগু করি, তাহলে যেন গসাগু 1 আসে। এটাই হচ্ছে এটা গসাগু 1 আসে। হ্যাঁ, গসাগু সব সময় 1 আসে, মানে ভাগ যাবে না কি। মনে কর 20 আর 3 যদি আমি পাশাপাশি নেই, এই যে 20 আর 3, এটা কি কোনোটা দিয়ে দুইটা ভাগ যায়? না 2 দিয়া যায়, 3 দিয়া যায় না, শেষ। তাহলে আসিফ একটা ব্যাপার, উপরে যে বলছিলি দুইটা প্রাইম, তাহলে 2 3 ধরলে কিন্তু কখনো ইয়া পাওয়া যায় না এমন। না না তুই 2 যদি ধরো 20 দিয়া ভাগ যায় কিন্তু। না না ওইটা না, মানে পি আর কিউ এর মান 2 আর 3, আমি বলি পি আর কিউ এর মান 2 3 ধরোস তাইলে কিন্তু মিলবে না। আমি কই না না p - 1 আর q - 1 না, এটা হবে না। দেখ আচ্ছা 1 আর 2 আসবে। আমার কথা শোন আসিফ, আমার কথা শোন। ভাই কইছিল এমন একটা সংখ্যা ধরতে হইব যেটা হইছে আমার কাটাকাটিও যাইবো না, ভাগও যাইবো না। আরে এটা না তো, আমি p q এর মান বলতাছি। মাসুদ কি কইছিস? মাসুদ 2 ধরিস না, 2 ধরিস না, 2। হ্যাঁ এক্স্যাক্টলি, 2 কেও ধর, মানে 2 3 ধরিস না, 2 ধরতে পারোস, 2 3 ধরিস না আর কি। হ্যাঁ 2 বাদে একটু বড় সংখ্যা ধরিস। আমি ওই শর্টকাট ওইটাই যে তোর হইছে এমন একটা সংখ্যা ধরতে হইব যেটা হইছে ভাগ। আরে আমরা ই এর কথা বলি নাই আরাফাত, ই এর কথা বলি নাই, p q মান বলছি, মানে প্রাইস বাদ দে, এনে যেটা ধরছ ওটা দিয়ে। আচ্ছা বাদ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো প্রাইভেট কি ডি বের করতে হবে বল। তাই যে সূত্র কি দেখ, এন হচ্ছে কি আছে 1 প্লাস k ইনটু q2 5n, 1 প্লাস k ইনটু 5n ডিভাইড বাই e। এন্ড আচ্ছা প্রাইভেট কি ডি, আচ্ছা এন্ড k এর ভ্যালু তো 0 থেকে 1 পর্যন্ত 2 3 এমনি বসে দেখবি যে কোনটা দিয়া তোর হচ্ছে ফ্র্যাকশন বাদে মানে যে ই ভ্যালু আসে, ইয়া পূর্ণ সংখ্যা আর কি, পূর্ণ সংখ্যা আসে। হ্যাঁ দেখ মনে কর 0 বসাইলাম, পূর্ণ সংখ্যা আসতেছে না, যেহেতু 5 এর ভ্যালু হচ্ছে 20, e এর ভ্যালু 3, এর 1, এন হচ্ছে 0 বসাইলে 1/3 আসে, পূর্ণ সংখ্যা আসে না। দেখ যদি আমি 1 বসাই তখন দেখবি যে 21/3 7 পূর্ণ সংখ্যা আসছে। এইটা কি খাতায় লেখাই দেখাইতে হবে, মানে এমন না রাফে কইরা একদম যেটা পাই ওইটা ডাইরেক্ট দেখাবে। খাতায় লিখে দেখাবি 0 লিখবি যে let k = 0, তারপর এটা inappropriate, তারপর k = 1, এটা appropriate। আচ্ছা উপরে টিন কত আমি তো ভুলে গেছি, ডি এর মানটা কেমনে জানি? যতক্ষণ না মিলবো দেখতে থাকবি। এই ডি এর মানটা জানি কেমনে বাইরেলো? ডি এর মান সূত্র এই যে 1 প্লাস k ইনটু 5n ডিভাইড বাই e। কি এর মান কত? এই যে 0 1 বসা দেখো। আচ্ছা 0 আচ্ছা 1 ঠিক আছে। নট ওটা অ্যাপ্রোপ্রিয়েট আর একটা কি অ্যাপ্রোপ্রিয়েট? হ্যাঁ এটা নট অ্যাপ্রোপ্রিয়েট, এটা 1/3 আইলে যেমন ওই যে ভগ্নাংশ আইলে অ্যাপ্রোপ্রিয়েট হইব না। ভগ্নাংশ আইলে নট অ্যাপ্রোপ্রিয়েট, আর পূর্ণ সংখ্যা আইলে অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা এখন তোর হচ্ছে এই সূত্র যা যা দরকার ছিল এগুলো বের করে নিছি। এবার হচ্ছে তোর যে আসল জায়গায় তো যে সিএসসি দেওয়া আছে, এখন তোর হচ্ছে কত ভাই বলছে যে মনে করেন সি এস ই আছে। এখন এটা তোর যদি প্রশ্ন বলে যে এইটার আস্কি কোড ধরো, তখন এনে যে আস্কি ভ্যালুটা লিখে নিবি, ঠিক আছে? আর যদি আস্কিটা বলে যে ক্রম অনুসারে লেখো বা কিছু যদি না বলে, আস্কি ভ্যালু কত রে? না জানি না, মাসুদ জানতে হবে। আচ্ছা ক্যারেক্টারের সিকোয়েন্স থাকে না, ওই সিকোয়েন্সটা বসে থাকেন। 3 সি হচ্ছে 3 নাম্বার ক্যারেক্টার, এখানে 3 নাম্বার ধরছে কিন্তু প্রশ্নে বলা থাকতে পারে যে সি এর আস্কি কোড, এস এর আস্কি
ASCII যেটা code বলবে ধরে- ওইটাই, আজকি বললে আজকি, আবার সিকোয়েন্স নাম্বার বলে সিকোয়েন্স নাম্বার, এমন। হ্যাঁ ওইটাই এখানে মনে করো কিছুই বলে নাই প্রশ্ন। বুঝলাম না। আরে এই যে এখানে ভ্যালু লিখতেছি না 3 19 5, এটা কেমনে লিখবো এটা হচ্ছে কথা। এ বি হ্যাঁ, সি প্রশ্ন সি যদি এর জায়গা 3 তো 3 বহায়া দিছে এরকম। হ্যাঁ এখন দেখ এখানে প্রশ্নে কিছু বলে নাই, এটা হচ্ছে বুঝলাম না। আরে 3 দাঁড়াও না, জিনিস 5 কেমনে? কইতে দে এ বি শেষ সি সি 3 নাম্বার পজিশনে না তো 3। দাঁড়া আরাফাত বুঝছি। আসিফ বুঝাক। আচ্ছা আচ্ছা দেখ এ বি সি ডি এ বি সি, সি কয় নাম্বার আছে? 3 নম্বরে, তাই 3 লিখছি। এরকম দেখবি যে এস আছে 19 নাম্বার, বুঝছি। ই আছে 5 নম্বরে, তাই 5 লিখছি। এখন বলছি যে যদি হচ্ছে এই বলে যে সিকোয়েন্স অনুযায়ী না, তোমরা হচ্ছে সি ডি এর ASCII কোড বসাও, তাহলে হচ্ছে এইখানে তোর ASCII কোডটা বসানো লাগবে। সি এর ASCII কোড, ডি এর ASCII কোড এটা তো দেখে যাইছে, প্রোগ্রাম কি দেয়া থাকবো না? জানি না দেয়া থাকবে নাকি, তুই দেখে যাইছে আর কি যে এ এর ASCII কোড কত। এর ASCII কোড যদি বানাস তাহলে তো বি সি বের করতে পারবি না, যোগ করে এক নম্বরে আর কি আপনি ওটা। তাহলে এখানে আসছে আমার 3 5 3 19 আর 5 আসছে, এটা আপনি কি করছি ইনক্রিপশন করছি, ইনক্রিপশন করে 3 19 5 আসছে। আর এটারে আমি হচ্ছে ধরে নিলাম এটা হচ্ছে M1, এটা M2, এটা M3 ধরে নিলাম জাস্ট ধরার ক্ষেত্রে। আচ্ছা এখন আমাদের এনক্রিপশন উইথ পাবলিক কি, আমি কি বলছিলাম ভাই সূত্রতে যে এনক্রিপ্ট করে কি দিয়া, পাবলিক কি দিয়া, ঠিক আছে। আর সূত্রটা কি এনক্রিপশনের, দেখ এই যে দেখ c m to the power e mod n, এই দেখ c m to the power e mod n, এন্ড m তো আমি তিনটা ধরেছি না, m1 m2 m3, তাহলে জাস্ট এখন যদি আমি m এর জায়গায় m1 বসাই তাহলে c এর জায়গায় c1, তাহলে যে c1 m1 mod n। আচ্ছা এখন n এর ভ্যালু কি আসছিল, ওই যে p into q বের করছিলাম 33 আসছে 33, আর m এর ভ্যালু কি আসছে, m এর ভ্যালু যে প্রথমবার কি করছি 3, তাহলে এখানে 3 ধরলাম। আর e এর ভ্যালু কি ধরে নিয়েছিলাম 3, তাহলে এখানে 3 বসালাম, এটা c1 বের হইলো। তারপর c2 এর ক্ষেত্রে m এর ভ্যালু কি দেখ, m2 কত, এই যে 19, তাহলে এই যে এখানে 19 mod 19 টু দি পাওয়ার 3 mod 33, এটা যার সাথে ক্যালকুলেটর। আচ্ছা ভাই আচ্ছা এটা কথা ঠিক আছে। হ্যাঁ মড কি আমরা জানি, এত বড় যদি ক্যালকুলেটর না আসে তাহলে এই যে মডের সূত্রটা দেখে নিতে হবে। ভাই বলছে বা আমার ভাইয়ের মনে নাই, মডের সূত্রটা যে তোমার এর থেকে দেখে নিবে। আচ্ছা তারপর হচ্ছে দেখ ক্যালকুলেটরে তো করা যাবে না এটা। আচ্ছা করে মড ক্যালকুলেটর বের হয় তখন তো ফ্র্যাকশন চলে আসে না, ও ডাইরেক্টলি না হইলো ম্যানুয়ালি আমরা তো বের করতে পারি যে ওইটারে 28 দিয়ে ভাগ করলে। হ্যাঁ করতে পারলে ভালো। আর নাহলে একটা সূত্র আছে বুঝছো, ওই যে আমরা ওই যে কোনবার জানি করছিলাম ওই সূত্র, আজ চ্যাট জিপিটি সার্চ দিলে পরে বাইরে বলি। আচ্ছা বাদ দে। ও হ্যাঁ মনে পড়ছে, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস একটা ফর্মুলা ছিল যে সেল অফ কি জানি একটা, হ্যাঁ সেল ফ্লোর না কি জানি নিতে হয় মনে ওইটাই। বাদ দেখা দিস, বাদ দেখা দে একটা। আচ্ছা ভিডিওটি আচ্ছা, একটু এখন বের কর আমার চ্যাট কাছে জিপিটি থেকে, তাহলে থাকলো ভিডিওতে জিনিসটা। নাম কি জানি না তো। হ্যাঁ আচ্ছা আগে সমস্যা নাই, এটা একটা মাত্র দেখা দিস ভাই পরে দেখিস। আগের ভিডিওতে আছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের থাকার কথা। এর মড বের করে নিস। তারপর হচ্ছে এবার হচ্ছে তোর দেখ কি আসছে, 27 আসছে, 28 আসছে আর 26 আসছে। এই দেখ এখন কি সিএসই চেঞ্জ হয়ে কি 27 26 হয়ে গেছে না, এটা হচ্ছে তোর এনক্রিপ্টেড মেসেজ। হ্যাঁ এটাই, যেমন আমরা যখন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই তখন দেখি, তখন মাঝখানে যারা থাকে তারা আমার মেসেজ দেখতে পারে না, আরেক ইউজার দেখতে পারে। এই মাঝখানে এনক্রিপ্টেড, আমি বুঝি না মাঝের এরা কারা, আমি আর তুই কথা বলতে জানি না হোয়াটসঅ্যাপের নোমান নাকি হ্যাকার টাকা, নোমান সরি নোমান দেখতে পারে না। যাই হোক এবার দেখ এনক্রিপ্টেড হয়ে গেছে না, এখন বলছে আবার এনক্রিপ্টরে আবার ডিক্রিপ্ট করো, মানে এখন মনে কর নোমান দেখতে পারে না, এখন আবার ওই যে আরেকজনের দেখাও আর কি, আরাফাতরে দেখাও। সার্ভারের পাসওয়ার্ড জানলে যে কেউ দেখতে লাইও মেসেজ তোর, বুঝছো। এবার দেখ আমরা কি বলছি যে ডিক্রিপশন উইথ প্রাইভেট কি, এই যে ডিক্রিপশনের সাথে প্রাইভেট কি এর সম্পর্ক, এই যে m = c to the power d mod n। এবার দেখ m এই যে আগের মতো m1 c1 দিয়ে দিবি, যেহেতু আমার হচ্ছে তিনটা আছে m1 m2 c2, তাহলে m1 কি হবে দেখ c1 কি আছে দেখ, এই যে এখানে বের হইছে না c1 27, এই 27 টু টু দি পাওয়ার d কি আসছিল, এই যে d কি আসছে 27 ছিল, তাহলে 7 mod 33 পয়েন্টটা সেম। সি কত আসছে, c2 কত 19 টু দি পাওয়ার 7
মাইনাস হচ্ছে যে সরি মড 33 ভাই আর কি টান দিয়েছে বুঝার জন্য তুমি তো বুঝবাই এটাও সেম এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 7 মড 33 ওকে এখন দেখ n যেটা আসবে মনে কর n আসছে হচ্ছে তোর c আসে এর আসে 3 আসে 3 ঠিক আছে বুঝছস আরে না বুঝলে ওটা 19 আর 5 আসে ওর বাকি আচ্ছা ওটা তো ম্যাথ ওটা তো বের করে নিবে সমস্যা হ্যাঁ 19 আর 3 19 5 হইছে এখন যখন দেখবি যে হচ্ছে 3 এর সিরিয়াল কত সি আর 19 এর সিরিয়ালে কত আছে এস আর 5 এর সিরিয়ালে আছে হচ্ছে ই তাহলে এটা সেম এই সি এস মানে আমি যেটা দিয়ে শুরু করছি ওইটা আবার পাইলাম এখন যদি আজকি দিয়ে শুরু করতাম আমি আজকিটা পাইতাম হ্যাঁ ওটা আবার পাইলাম আচ্ছা আজকি তার মানে মুখস্থ রেখে যেতে হবে না পরীক্ষার আগে মানে এ বড় হাতের এটা মনে রাখবি ছোট হাতের এটা মনে রাখবি হ্যাঁ তাহলে তো হইছে ওটা এক এক যোগ করে 97 মনে আছে বড় হাতের এটা ছোট হাতেরটা 97 বড় হাতেরটা 64 মনে হয় লাস্টটা তো ঘুরে সেমই আসবে লিখে দিলেই তো হয় নাকি ওই যে মাস্টারের ডোমানটা দেখতে দিল না মেসেজ